স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় লেখাপড়া করে। তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা থেকে ক্লাস করে বাসায় এসে মাগরিবের নামাজ পড়ে সরাসরি পড়ার টেবিলে বসতে হবে। আপনারা যারা অভিভাবক আছেন এই বিষয়টি নিশ্চিত করবেন, কারণ আজকের ছাত্রছাত্রী, আজকের যুব সমাজ পরিবারের নেতৃত্ব দিবে, সমাজের নেতৃত্ব দিবে, সর্বোপরি আমাদের বাংলাদেশের নেতৃত্ব দিবে। এরাই হবে দেশের কর্ণধার। এরা যদি সুশিক্ষায় সুশিক্ষিত হয়, এরা যদি সুনাগরিক হয়, ভালো মানুষ হয়, তাহলে পরিবার পরিজন নিয়ে সমাজে আমরা, আপনারা, মা বোনেরা সবাই শান্তিতে বসবাস করতে পারবে, সুশৃঙ্খলভাবে বসবাস করতে পারবে এবং বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আবহাওয়ার জনসাধারণ সবাই সুশৃঙ্খলভাবে শান্তিতে বসবাস করতে পারবে। আসুন আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, যারা ছাত্রছাত্রী আছে, যুব সমাজ আছে, যারা তরুণ আছে, তাদেরকে অবশ্যই সুশিক্ষায় সুশিক্ষিত হতে হবে এবং ভালো কাজ করতে হবে, সুনাগরিক হতে হবে। এরা যদি লেখাপড়া না করে এই সমাজের অলিতে গলিতে অন্ধকারে যারা মাদক ব্যবসা করে, যারা ইয়াবা সেবন করে, যারা দুষ্কৃতিকারী আছে, যারা সমাজে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, দর্শন, গণদর্শন, খুন করে, মাদক সেবন করে, মাদক ব্যবসা করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, এফটিজিং করে, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য হিসেবে আপনাদের সুশীল সমাজের নাগরিকদেরকে নিয়ে এজ এ অফিসার ইনচার্জ জিরো টলারেন্স ঘোষণা করছি। জিরো টলারেন্স। আপনারা কি আমাদের সাথে থাকবেন? তাহলে আসুন আমরা কি করতে হবে। আপনারা যারা সুশীল সমাজের নাগরিক আছেন, আপনাদের সংখ্যা এই সমাজে এবং দেশের মধ্যে সবচেয়ে বেশি। আর যারা দুষ্কৃতিকারী আছে, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, দর্শন, গণদর্শন করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, তাদের সংখ্যা হচ্ছে খুবই কম, নগণ্য। এরা ৩-৪ জন লোক এসে এত বড় সুশীল সমাজের মাঝখান থেকে ছিনতাই করে, চুরি করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে চলে যাবে, এটা হতে দেওয়া যায় না। আর না, আর কোন সময় তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। এই সমস্ত সন্ত্রাসী যারা আপনাদের সমাজে এসে ছিনতাই করতে যাচ্ছে, চুরি করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, তাদেরকে প্রতিরোধ করতে হবে। রাজি আছেন? তাহলে আসুন সুশীল সমাজের নাগরিক যারা আছেন, আপনারা সবাই মিলে সিটিজেন্স ফোরামের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, মেম্বার যারা আছেন, আপনারা সুশীল সমাজের নাগরিকদেরকে নিয়ে, যুব সমাজ নিয়ে, ছাত্র সমাজ নিয়ে আপনারা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কমিটি গঠন করুন। আপনারা যদি বিভিন্ন আবাসিক এলাকায়, মহল্লা, পাড়ায় পাড়ায় কমিটি গঠন করেন, স্বেচ্ছাসেবক গঠন করেন, তাহলে এই সমস্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী এই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হবে। যে পরিবার ক্ষতিগ্রস্ত হয় সেই পরিবার জানে তার কত দুঃখ, কত বেদনা। যেমন আপনাদের সমাজে রাত ৩টায় বা ৪টায় আপনারা মার্কেটিং করে আসছেন, যাওয়ার পথে চুরি দেখিয়ে আপনাদের থেকে মোবাইল, টাকা পয়সা সব নিয়ে গেল, অথবা চুরি করতে গেল, অথবা মেরে ফেলল। যে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিবার জানবে তার কত দুঃখ, কত বেদনা। আর আপনাদের আশেপাশে যারা সুশীল সমাজের নাগরিক, যুব সমাজ আছে, আপনারা যদি চেয়ে চেয়ে দেখে আপনাদের সামনে ছিনতাই হচ্ছে, আপনারা প্রতিবাদ করছেন না, তাহলে অন্যায় যে করে, অন্যায় যে সহে, সমান অপরাধী।
তাহলে আপনারও সেই সমাজ অপরাধী হিসাবে গণ্য হবেন এই সমাজে। এটা কি করবেন? তাহলে আসুন মোটর সাইকেল দিয়ে, অটো রিক্সা দিয়ে, সিএনজি দিয়ে অথবা হেঁটে হেঁটে যারা ছিনতাই করে, চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী কার্যক্রম করে, চাঁদাবাজি করে, তাদের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ করে তুলবেন কিনা বলেন। সিটিজেন ফোরামের নেতৃবৃন্দ আছে, সদস্য আছে, মহল্লাবাসী আছেন, এলাকাবাসী আছেন, গণ্যমান্য লোক আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই সমাজকে বাঁচাতে হবে, এই দেশকে বাঁচাতে হবে, এই সমাজে যারা তরুণ সমাজ আছে তাদেরকে আমরা বাঁচাতে হবে। গলিতে গলিতে অন্ধকারে বসে কতিপয় দুষ্কৃতিকারী ইয়াবা সেবন করছে, মায়ানমার থেকে, ভারত থেকে ইয়াবা আসছে, মাদক আসছে। এই মাদকে কিছু দুষ্কৃতিকারী সন্ত্রাসী মাদক ব্যবসা করে আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে দায়িত্ব করছে। এটা আর হতে দেওয়া যাবে না। আসুন আমরা প্রতিজ্ঞা করি, এই সমাজ থেকে মাদক আমরা নির্মূল করবো, এই সমাজ থেকে আমরা চাঁদাবাজ নির্মূল করবো, সন্ত্রাস মুক্ত করবো, দুর্নীতি মুক্ত করবো। তাহলে এই সমাজে আমাদের মা বোনেরা, বাবা ভাই, ছাত্র ছাত্রী, যুব সমাজ, ছাত্র সমাজ, আমাদের বৃদ্ধ বনিতা, কৃষক শ্রমিক সবাই আমরা সুশৃঙ্খল ভাবে শান্তিতে সমাজে বসবাস করতে পারবো। একটি সমাজ তখনই ভালো থাকে যখন আইন শৃঙ্খলা ভালো থাকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য হিসেবে আমি বলতে চাই, আপনাদের সমাজে যদি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকে, আমার মা বোনেরা যদি ভালো থাকে,